4 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল এবং এর ফলে আমরা আসলে শঙ্কিত যে সারা রাত কিভাবে চলবে। রাতে যেন কেউ ভোট চুরি করতে না পারে, রাতে যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে এবং আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা যেন সফল না হয়। জনগণেরও একটা দায়িত্ব। বিগত 17 বছর জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে হঠাৎ করে কারো বাড়ির সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, জেলে রাখা হয় কিংবা হত্যা করা হয়েছে, সেই দিনগুলো আবার ফিরে আসবে। আবারও আমাদেরকে নিপীড়নের শিকার হতে হবে। আবারও শেখ হাসিনার সময়ে যেই বিভীষিকাময় 17টি বছরের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে, আবারও সেই বিভীষিকাময় সময়গুলো ফিরে আসবে। সুতরাং অবশ্যই বাংলাদেশের স্বার্থে, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার এলাকার স্বার্থে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন সবাই। এবং যদি কোনো কেন্দ্র দখল থাকে বা যদি কোনো কেন্দ্রে নিরাপত্তার হুমকি থাকে, তাহলে এলাকাবাসী একসাথে জড়ো হয়ে একসাথে মিছিল নিয়ে প্রয়োজনে ভোট কেন্দ্রে যাবেন। কিন্তু অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই আহ্বান আমাদের সবার প্রতি থাকবে, এই দাবি আমাদের সবার প্রতি থাকবে। যে কোনো পরিস্থিতিতে নিজের ভোটাধিকার প্রয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমরা আমাদের যেই আপডেটগুলো আসতে থাকবে সেগুলো নিয়মিত আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। যেই ঘটনাগুলো ঘটছে সেগুলোর বিষয়ে আমরা সাথে সাথেই সংশ্লিষ্ট যারা ওই আসনের দায়িত্বে আছে এবং যারা প্রশাসনে দায়িত্বরত আছে এবং নির্বাচন কমিশনকে সবসময় আপডেটেড রাখছি। এবং ফর্মাল যেই অভিযোগ দেওয়ার প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুসরণ করেই আমরা অভিযোগ দিচ্ছি। কিন্তু আমরা যেটা বলেছিলাম যে ম্যাজিস্ট্রেটদেরকে লজিস্টিক্স দেওয়া হয় নাই, তাদেরকে গাড়ি দেওয়া হয় নাই, নিরাপত্তা দেওয়া হয়নি, ফলে তারা কেন্দ্রগুলোতে যেতে পারছে না বা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না অনেক ক্ষেত্রে। এবং আমরা দেখছি যে মাত্র 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল এবং এর ফলে আমরা আসলে শঙ্কিত যে সারা রাত কিভাবে চলবে। তো সেই জায়গা থেকেও প্রশাসন থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এবং এর বাইরেও জনগণেরও একটা দায়িত্ব, এই একটা দিন অন্তত দেশের জন্য এগিয়ে আসা, সেই আহ্বান জানানোর জন্যই রাতে যেন কেউ ভোট চুরি করতে না পারে, রাতে যেন কেউ কেন্দ্র দখল করতে না পারে এবং আতঙ্ক সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা যেন সফল না হয়, সেই আহ্বান জানানোর জন্যই আবার কথা বলা।